কবুতর দাদা, আজকে অন্য জঙ্গল থেকে ভালো খবর এসেছে। খবর এসেছে? কি খবর গো? আগে শোনো তো দাদা, আজকে অন্য জঙ্গলের বুলবুল দিদি বাড়িতে আমাদের সকলের নিমন্ত্রণ আছে গো। আমাদের সব পাখিদের ওখানে ডেকেছে বুলবুল দিদি, সবাইকে। তাহলে তো ভালোই হবে, সবাই মিলে খুব আনন্দ করব, তাই না বলো? জানো অন্য পাখিদের কি বলে দিয়েছো? না কবুতর দাদা, তুমি তোতা পাখিকে বলে আসো, আমি কালু কাক আর গৌরীকে বলে আসি। শোনো কালু ভাই আর গৌরী বোন, আজকে বুলবুলিদের ওখানে আজকে নিমন্ত্রণ আছে। ও তাই? তো আজকে কি বানিয়েছে গো আমাদের জন্য? মনে হয় ফলের হালুয়া বানিয়েছে। আচ্ছা, আমরা সকলে কিন্তু একসাথে যাব, তুমি আবার আগে চলে যেও না। এবার সন্ধ্যার সময় তোতা, কবুতর, গৌরী, কালু, রানু সকলে মিলে বুলবুলির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা তো অনেক খুশি ছিল, বিশেষ করে কালু আর গৌরী। তো আমার বন্ধুরা, পথে আসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের পথে কোনো অসুবিধা হয়নি, কিন্তু উঠতে উঠতে বড্ড খিদে পেয়ে গেছে। কি খাবার বানিয়েছো গো? আমাকে তাড়াতাড়ি দাও, গৌরী বলল। গৌরী আর কালু সকাল থেকে খায়নি। এরপর বুলবুলি সব পাখিদের হালুয়া দেয়, যার গন্ধে পুরো জঙ্গল ছড়িয়ে গেছে। সব পাখিরা খুব মজা করে হালুয়া খেলো। চলো বন্ধুরা, রাত হয়ে যাচ্ছে, আমরা আমাদের বাসায় ফিরে যাই। বুলবুলি, তুমি এই হালুয়া তোমাদের জঙ্গলের ফল দিয়ে বানিয়েছো? হ্যাঁ গৌরী, এই জঙ্গলের আবহাওয়া খুব সুন্দর, এখানে খুব সুন্দর ফল হয়। তো বন্ধুরা এবার চলো, এরপর অনেক রাত হয়ে যাবে। তোমরা যাও, এই জঙ্গলে অনেক রকমের ফল পাওয়া যায়। আমরা এখান থেকে যাব না, আমরা এখানেই থাকবো। গৌরী বোন আর কালু ভাই, তোমরা এই ফলের জন্য তোমাদের বাসস্থান, বন্ধু সবাইকে ছেড়ে দেবে? এই জঙ্গলে আমরা নতুন করে ঘর বানিয়ে নেব, অনেক বন্ধুও হয়ে যাবে। গৌরী বোন, এটা ঠিক, তুমি যেমন তোমার বন্ধুদের সঙ্গে এসেছিলে, তোমার বন্ধুদের সঙ্গেই ফিরে যাও। বুলবুলদি, তোমার যদি মনে ভয় লাগে তোমার বাসায় থাকবো, তাহলে তুমি ভুল ভাবছো। এখানে আমারও বন্ধু আছে, আমরা ওর কাছেই যাব। তারপর কবুতর, তোতা, রানু নিজের জঙ্গলে ফিরে যায়। গৌরী, কালু ওদের বান্ধবীর বাড়িতে চলে যায়। গৌরী বন্ধু জানতে চাইলো, তারা এখানে কেন এই রাতের সময়? আরে তোমার বাসার পাশে বুলবুলি থাকে, সে আমাদের জঙ্গলের টুনটুনির বন্ধু। সে আজকে আমাদের নিমন্ত্রণ করেছিল, আর আমাদের জঙ্গলের ফল খেতে ভালো লেগেছে। আর তোমাদের জঙ্গলের ফল খেতে আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা এখন থেকে এই জঙ্গলে থাকবো। কি গো, তোমরা ফলের জন্য তোমাদের ঘর, তোমাদের বন্ধুদের ছেড়ে দিলে? আজকের দিনটা তোমার ঘরেই থাকবো, কাল থেকে আমরা আমাদের ঘর বানিয়ে নেব। গৌরী কাক আর কালু কত লোভী, ওরা ফলের লোভে ঘর ছেড়ে দিল, বুলবুলির জঙ্গলে থেকে গেল, তাই না বলো? কবুতর দাদা, কিছু পাখি না এরকম হয়, খাবারের লোভে তারা সবকিছু ছেড়ে দিতে পারে। অন্য জঙ্গলে কালু আর গৌরী খুব মজা করছিল। ওখানে তো অনেক রকমের ফল ছিল, ওদের ইচ্ছা মতো ফল খাচ্ছিল, নদীর জলে ঠান্ডা ঠান্ডা জল পান করছিল, উড়ে বেড়াচ্ছিল। আর রাত হলে গৌরী কালুকে সঙ্গ করে তার বন্ধুর বাড়ি পৌঁছে যেত। গৌরী, কিছু যদি না মনে করো, একটা কথা বলার ছিল, তুমি যদি খারাপ না ভাবো। বলো বলো, আমি কিছু মনে করব না। কিছু হয়েছে কি বন্ধু? তুমি বলেছিলে পরের দিন ঘর বানিয়ে নেবে, কিন্তু অনেক দিন হয়ে গেল, তোমরা এখনো ঘর বানাওনি। রোজ আমার এখানে চলে আসো, কাল আমার মা আসবে, আর আমার ঘরের জায়গা কম, কাল থেকে তোমরা আর আসবে না এখানে। ঠিক আছে, আজকে রাত্রে থাকবো, কাল থেকে আমরা আর আসবো না, আমাদের ঘর বানিয়ে নেব। পরের দিন কালু গৌরীকে বলে, গৌরী, আজকে কিন্তু ঘরটা বানিয়ে ফেলতে হবে, তোমার বন্ধু আর কিন্তু জায়গা দেবে না তার ঘরে। আর যদি ঘর বিক্রি হয় তাহলে কি করবো বলো? কালু, যখন রাত হবে তখন দেখা যাবে, সারাদিন ফল খাও আর খুব মজা নাও। কালু আর গৌরী বসেছিল, তখন কবুতর আর টুনটুনি তাদের কাছে আসে। আমরা তোমাদের কাছে আসলাম খবর দিতে, কালকে ঝড় বৃষ্টি হবে, আমরা সবাই আমাদের ঘর কিন্তু মজবুত করে ফেলেছি, তোমরা তোমাদের ঘর বানাও, আর না হলে আমাদের সঙ্গে ফিরে চলো। ঝড় বৃষ্টির সময় কিন্তু কেউ আশ্রয় দেবে না তোমাদেরকে। এখন এই জঙ্গলে অনেক ফল আছে, আমরা এখন ফল কাটছি আর আনন্দ করছি, তোমরা এখান থেকে চলে যাও, যখন হবে তখন দেখে নেব।
এরপর কবুতর আর টুনটুনি ওখান থেকে চলে যায়। কালু আর গৌরী ফল খেয়ে গাছের ছায় ঘুমিয়ে পড়ে। ওরা তো জানতেই পারে না কখন রাত হয়ে গেছে। ওঠো ওঠো কালু, রাত হয়ে গেছে আর প্রচুর মেঘ ধরেছে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমরা কোথায় যাব? সবাই তো নিজের ঘরে বসে আছে, আমাদের কেউ জায়গা দেবে না। আমরা শুধু ঘর হয়ে বসে আছি। এরপর কালু আর গৌরী তার বন্ধুর কাছে যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকের মতো জায়গা দাও। শোনো বন্ধু, আর কাল থেকে তোমার কাছে আসবো না, শুধু আজকের রাতটা। আমি তোমার বন্ধু, আমি কারোর বন্ধু নই। আমি তোমাদের মতো স্বার্থপরদের চিনি না। তোমাদের মতো পাখিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও এখান থেকে, আমার ঘরে তোমাদের জায়গা নেই। কালু এখন কি করবে? চলো বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদের জঙ্গলে ফিরে যাই। এরপর কালু আর গৌরী জঙ্গলে ফিরে যেতে লাগলো। ওরা এই জঙ্গলে সারাদিন ফল খেত আর মজায় উড়ে বেড়াতো, ঘরও বানায়নি, কিছু করেনি। এখন কি করবে? তাই জঙ্গলে ফিরে যেতে লাগলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় হচ্ছে প্রচুর। এক নদীর উপর দিয়ে যাওয়ার সময় তাদের উপর বজ্রবিদ্যুৎ পড়ে আর তারা তখনই মারা যায়।